এই গল্পে শুরুতেই দেখা যায় ধনির ঘরের দুলালি কন্যা মারজান আহমেদ সকাল সকাল মর্নিং ওয়াকের জন্য পার্কে যায়। ঠিক সেই সময় ঠিক সেই জায়গায় বসে বসে ডাব খাচ্ছিলেন আমাদের আলম ভাই। মারজানকে প্রথম দেখাতেই ভালো লেগে যায় আলম ভাইয়ের। ওর একটু নয়ন করে আমি দেখি। প্রেমে পড়ে যান আলম ভাই, মারজানকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেন এবং এক পর্যায়ে মারজানকে প্রেমের প্রস্তাব দিয়েই ফেলেন। কিন্তু দেমাগী মারজান প্রেমে সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন। কেন? এলে সেরা প্রেম। শুধুমাত্র চেহারার কারণে প্রেম না হয়, ভেতরে ভেতরে প্রচন্ড ভেঙে পড়েন আলম ভাই। আমার কি জীবনে প্রেম হবে না? প্রচন্ড হতাশায় বুকে হাত চাপড়াতে শুরু করেন এবং এক পর্যায়ে বন্ধুদের কুপরামর্শে সিগারেটে দুটি টান দিয়ে বাসায় চলে যান। ঠিক সেই সময় বাসার টিভিতে সম্প্রচারিত হচ্ছিল মিস ওয়ার্ল্ড বাংলাদেশ। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ অনুষ্ঠানের মাধ্যমেই আলম ভাই জগতের সবচেয়ে মূল্যবান তথ্যটি পেয়ে যান। সুন্দর হওয়ার মানে কিন্তু সাদা নয়। একদম। এই কথাটি শোনার পরপরই আলম ভাই নতুন করে উৎসাহ বোধ করেন। এরপর ভাঙা মন জোড়া দিয়ে নতুন করে মারজানের পিছনে ঝাঁপিয়ে পড়েন। আলম ভাইয়ের এই অমর প্রেম দেখে মারজানের বুকের ভিতরে প্রচন্ড ঝড় ওঠে। ঝড়ের বেগ সইতে না পেরে সেও আলম ভাইয়ের প্রেমে সাড়া দিয়ে ফেলে। পুরি ভালোবাসা। তারপরে গান শুরু। আজকে তোরে পাইছি রে কইছিলি আমাইছে রে। তারপর আলম ভাই আর মারজানকে 4 মিনিট 45 সেকেন্ডের একটি রোমান্টিক গানে নাচতে দেখা যায়। সিনেমায় যখন এরকম টান টান উত্তেজনা, ঠিক সেই মুহূর্তে মেয়ের প্রেমের খবর জেনে যান তার প্রবাসী ধনী পিতা শিফাতুল্লাহ। মেয়ের প্রেমের খবর পেয়ে তিনি রাগে গড়গড় করতে থাকেন। কিছুতেই তিনি মেনে নিতে পারেন না মেয়ের এই অসম প্রেম। কেন? কারণ হিরো আলম হলেন অশিক্ষিত মূর্খ অজাত কুজাত ছোট লোক। এসব কি বলে, এখন আমার কি হবে? এরপর শেফুদা হিরো আলমের পিছনে লেলিয়ে দেন তার পোষা পিঁপড়া বাহিনী। শেফুদার পাঠানো পিঁপড়া বাহিনী আলম ভাইকে প্রচন্ড মারধর করতে থাকেন। মারধরের এই দৃশ্যটি সরাসরি লাইভে বসে দেখেন শেফুদা এবং বলতে থাকেন, জোরে মার, জোরে মার। জগতের এই নিষ্ঠুরতায় আলম ভাই প্রচন্ড রকমের হতাশ হয়ে যান। আমাকে তুমি উঠায় নাও। কি করবেন এখন আলম ভাই? তিনি কি মারজানের জীবন থেকে সরেই যাবেন? তিনি কিছুতেই বুঝে উঠতে পারেন না। শেষ পর্যন্ত কিছু হবে না, সত্যের জয় হবে, তুমি চিন্তা করো না। অবশ্য এর এক ফাঁকে আলম ভাই শেফুদার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। আমার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া এত সহজ নয়, অনেক অনেক কঠিন। অন্যদিকে মেয়ের জীবন থেকে হিরো আলমকে সরিয়ে দিতে পেরে আনন্দে মদ খেতে বসেন শেফুদা। মদ খাবা নাকি? না, কেসটার মতো লাগে। মদ খেতে খেতে রাত গভীর থেকে আরো গভীর হয়। অন্য দিনের চেয়ে মদ একটু বেশি খেয়ে ফেলেন। তার মনে পড়ে যায় মিনু চৌধুরীর কথা। মিনুরে আমি ভালোবাসি। আবেগে শেফুদা ফ্ল্যাশব্যাকে চলে যান আজ থেকে প্রায় 200 বছর আগের কথা। দুঃখিত, 50 বছর আগের কথা। 50 years। শেফুদা তখন এক নাদুস নুদুস তাগড়া যুবক। নাদুস নুদুস চেহারা। অন্যদিকে মিনু চৌধুরী সমাজের আদর্শবান শিক্ষকের একমাত্র কন্যা। সে পড়ালেখা করতে চায়, আমি পড়াশোনা শেষ করবার চাই। কিন্তু শেফুদার যন্ত্রণায় কিছুতেই মিনু চৌধুরী স্কুলে যেতে পারেন না। আমার আর স্কুলে যাইতে মন চাই না। এটা বোকা। তুই বোকা, তুই খুব পাজি। নাছরবান্দা শেফুদা সব সময় জোকের মতো মিনু চৌধুরীর পিছনে লেগেই থাকেন আর সুযোগ পেলেই। অবশেষে মিনু চৌধুরী বন্ধুদের সঙ্গে পরামর্শ করে শেফুদার মাথায় এক বালতি পচা পানি ঢেলে দেন। লজ্জায় লাল নীল বেগুনি হয়ে যান শেফুদা। মুখ ঢাকতে বাধ্য হয়েই চলে আসেন ইউরোপে। তোমাদের দেশে তোমরাই থাকো। ইউরোপে এসে শেফুদা পার্মানেন্টলি হয়ে যান পেলে বয়। আজ এতদিন পর মিনু চৌধুরীর কথা মনে পড়ায় মিনু চৌধুরীকে ফোন দিয়ে বসেন শেফুদা, কিন্তু দুঃখের বিষয় মিনু চৌধুরী শেফুদাকে ভাই বলে সম্বোধন করেন। আমাকে সাফায়েত ভাই বলে এখনো। মিনু চৌধুরীর সঙ্গে কথা বলার পর ভীষণ আবেগী হয়ে পড়েন শেফুদা। তার প্রচন্ড কষ্ট হয়। ছেঁকা খাওয়া অনেক কষ্টের। এরপর ইমোশনাল শেফুদা ভরাট কণ্ঠে একটি দুঃখের গান গান। যে কইরাছে সেই জানে প্রেমের বেদনা, হায় গো যে কইরাছে। গান গাইতে গাইতেই শেফুদা হঠাৎ করে একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেন। সেটা কি? নিজের অসমাপ্ত প্রেমকে পূর্ণতা দিতেই শেফুদা সিদ্ধান্ত নেন যে মিলিয়ে দেবেন হিরো আলম আর মারজানকে। তারপর হিরো আলমকে তিনি ফোন দিয়ে বলেন, প্যার কিয়া তো ডরনা ক্যোं। শেফুদার কাছ থেকে আশ্বাস পেয়ে হিরো আলম এবং মারজান একে অপরের কাছে চলে আসে। আর এভাবেই তৈরি হয় কাছে আসার একটি গল্প। অন্যদিকে নিজের মেয়ে, পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার থেকে আরো দূরে চলে যান শেফুদা। তোমাদের কি কষ্ট লাগে না? তৈরি হয় দূরে যাবার আর একটি গল্প। তোমাদের কি কষ্ট হয় না?
গল্প এখানেই শেষ, তবে দুঃখের বিষয় হলো কোনো টুথপেস্ট কোম্পানি আমাদের এই গল্পটিকে স্পন্সর করতে রাজি হয়নি। কেন? কারণ হিসেবে তারা বলেছেন আপনার অভিনেতার তো দাঁতই নেই। পায়খানায় বসিয়ে থুতু ফেলিলে দাঁত অকালে ঝরিয়ে পড়ে। তোমরা হাসো কেন? তোমাদের কি সমস্যা? আমি একটু হাসি, এটা যদি অপরাধ